ওস্তাদ আমগো তো মনে করেন যে ঈদ নাই, আমগো ঈদের খুশি লেগে গেছে, বুঝেন নাই? কি করতে হইব খালি কই আলাম। কি করতে হইব মানে? ঈদ না আইতে ঈদের খুশি লেগে গেছে মানে? বুঝলাম না ব্যাপারটা, বুঝে কত। আরে ওস্তাদ আপনি বুঝেন নাই, এক সপ্তাহ পর তো রোজা, কোন মালে কয় টাকা বাড়াইতে হইব, কোন মালে কি করতে হইব এটা কোন বুঝেন নাই? সারা বছর যা ইনকাম করছি এই এক মাসে তো এটা ডাবল করতে হইব ইনকাম, নাহলে কি হইব? পোষাইবো? এটা তো প্রতি বছরই সবাই করে, এটা আপনি জানেন না? ডাবল লাভ করতে হইব মানে? কেডা কি করে এটা আমার দেখার দরকার নেই। তুই যে মালগুলা আছে, হ্যাঁ, এরপরে যেটি বেচবি, কেনা দাম যেটা থাকবো এর থেকেও 30-40 টাকা কমে বেচবি, ঠিক আছে? কি কোন ওস্তাদ, 30-40 টাকা কমে বেচতাম? আমরা পোষাইবো? এত কিছু তোর চিন্তা করে লাভ নেই, যেটা কইছি এটা কর। আচ্ছা বুঝে না ব্যবসা বুঝে না, ব্যবসা করতে আইছি। কি অবস্থা ভাই? আমার একটু হচ্ছে কিছু বাজার দেন, বুঝছেন? আমার হচ্ছে ওই যে রোজার লেগা আমার হচ্ছে 2 কেজি মুড়ি দেন, ছোলা দেন, তেল দেন, আর হচ্ছে আলু দেন 2 কেজি, আর পেঁয়াজ দেন হচ্ছে 3 কেজি। গুগল, ওই ভাইয়ের কি কি চাইতেছে এই মাল দিতে। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। তেল কত দূর ভাই? 1 লিটার? 1 লিটার তেল? এত কিছু যে নিমু টাকা কি সাথে আনছি? আচ্ছা ভাই, আমার হচ্ছে ওই মুড়ি আর হচ্ছে ওই ইয়াটা ছোলাটা পরে দেন, আপাতত হচ্ছে তেল আর হচ্ছে ওই বাকিগুলাই দেন, টাকা কিছু শর্ট আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আলু পেঁয়াজ আর তেলে দিতাছি। এই যে পেঁয়াজ, এই যে আপনার আলু, ওস্তাদ হিসাব করেন দি। ভাইয়ের 240 টাকা হয়েছে, 240 টাকা লো। ভাই লন 240 টাকা হয়েছে আপনার। 240 টাকা? তেলই তো 200 টাকা, এর মধ্যে পেঁয়াজ 3 কেজি 150 টাকা, আলু 50 টাকা। ভাই হিসাবটা আবার একটু করেন তো, এই জায়গায় তেলই তো 200 টাকা, 240 টাকা হয় কেমনে? গুগল, ভাইয়ের হিসাবটা বুঝাই দে। ভাই আপনার হিসাব ঠিক আছে তো, কিন্তু আপনি মনে হয় আরেকটা কথা জানেন না ভাই, এই আমগো দোকানে রমজান উপলক্ষে ছাড় চলতেছে ভাই। তেল হয়েছে কোনো যে 200 টাকার তেল হয়েছে 130 টাকা, আলু 25 টাকার আলু 10 টাকা, আর পেঁয়াজ হয়েছে কোনো যে 50 টাকা কেজি পেঁয়াজের 30 টাকা কেজি বেচতাছি ভাই, বুঝছেন? রমজান উপলক্ষে ভাই, এটা আপনার হিসাব ভুল নাই, এটা আমরা কমাই দিছি ভাই। সবাই তো মনে করেন যে বাড়ায় বাড়ায় ব্যবসা করে ভাই, আমাকে মহাজনের মনে করেন যে মনটা বড় তো, এই রমজান মাস উপলক্ষে কমাই দিতেছে, সব কমে কমে ব্যস্ত আছে ভাই। ভাই এই কারণে 400 টাকার মাল 240 টাকা, এমনি করলে ব্যবসা লাভ করতে পারবেন, টিকে রাখতে পারবেন? কি কোন ভাই, ব্যবসা লাভ লসের কথা কইতাছেন ভাই? ব্যবসা তো ভাই আমরা আপনাদের কাছ থেকে করি না ভাই, ব্যবসা তো করি আমরা আল্লাহর লগে ভাই। আল্লাহ যে ব্যবসা লাভ দিব ভাই, এই ব্যবসা লাভ আপনারা দিতেছেন না ভাই। আপনাকে লাভের টিয়া তো ভাই মাহাজনে 2-3 দিন গরুর গোস্ত নিয়ে কিনে খালি শেষ হয়ে যাব, আর আল্লাহ যে লাভ দিব এটা মনে করেন যে এই জীবনে শেষ করতাম না, পরে গেল আমরা শেষ করতাম না, বুঝেন নাই ভাই? আমরা রমজান উপলক্ষে দিচ্ছি। আরো কিছু কি কইছেন? ব্যবসা টিকে রাখতাম, আল্লাহ মনে করেন যে ব্যবসার মধ্যে বরকত দিব, টিকে রাখবো, এই ব্যবসা মনে করেন যে যাওয়ার ব্যবসা না ভাই, এটা হয়তো আপনার জানা নাই ভাই। আচ্ছা যাক ভাই, রমজান উপলক্ষে ভাই আমরা ছাড় দিছি ভাই, কোনো সমস্যা নেই। আপনার যদি আরো কিছু লাগে আরো আয়েন ভাই, ঠিক আছে? 240 টাকা দেন ভাই। ভাই সবাই যদি আপনাকে মতো আল্লাহর লগে ব্যবসা করতো, তাইলে দুনিয়ার মানুষ আর না খায় মরতো না, বুঝছেন? দেখার টাকাটা দিক, এই ধরেন। ভালো উদ্যোগে নিছেন, থাকেন।